হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে নারকেল পুরি। তো বাসায় মেহমান এসেছে, বিকেলের নাস্তা হিসেবে নারকেল পুরি আমি বানিয়েছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই ফুল রেসিপি। আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে মাঝারি আকৃতির 3টা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কুড়ানোর পর আমি এখন একটু ভেজে নিব। প্যানের মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে, খুব হাই হিটে দেওয়া যাবে না। আমি দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, 2টা ডালচিনি এবং 2টা সাদা এলাচ, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে 1 চিমটি লবণও দিয়ে দিব। মিষ্টির মধ্যে একটু লবণ থাকলে খাবারের স্বাদটা একটু বহুগুণে বেড়ে যায়। তো এইভাবে নাড়তে থাকতে হবে অনবরত, নইলে আবার পুড়ে যাবে। নারকেলটাকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দেখবেন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে এবং চিনিটা গলে যাবে। তো দেখেন আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো কালারটাও চেঞ্জ এসেছে এবং চিনিটাও গলে গিয়েছে, একটু আঠালো আঠালো ভাব। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। অন্যদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। তো এখন পানিটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1 থেকে 1.5 চামচ আমি লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এটা শুধু কালারটা ভালো আসার জন্য। এরপরে আমি দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ আদা, রসুন এবং আমি কাঁচামরিচ বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম রান্নায় স্বাদ আনার জন্য। আর আমি একটু সামান্য পরিমাণ কালো জিরাও দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। তো পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে চালের গুঁড়া অ্যাড করব, এখানে শুকনা চালের গুঁড়া। তো এইভাবে ভালোভাবে একটু নাড়তে হবে একটা ভালো ডো তৈরি করার জন্য। তো যেহেতু শুকনা চালের গুঁড়া একটু সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়াকে। এইভাবে চুলার আঁচে একটু নেড়ে দিতে হবে, ভালোভাবে নাড়তে হবে। নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 থেকে 10 মিনিট। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর আমি এখন ডোটাকে ভালোভাবে মথে নিব। তো 10 মিনিট পর আমি নিয়ে এসেছি এবং অনেক গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে। তো অনেক গরম ছিল ডোটা, তো আমি ভালোভাবে মথে নিয়েছি একটু ঠান্ডা করে। এখন আমি একটা রুটির মতো শেপ করে নিব, খুব পাতলাও না এবং মোটাও না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নারকেল পুরি কম বেশি সবাই বানাতে পারে। তো আমি মেহমান এসেছে, একটু নাস্তা বানিয়েছিলাম, এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এভাবে আর কি আমি রুটিটা বেলে নিচ্ছি, খুব মোটাও না পাতলাও না। এখন আমি একটা গ্লাস বা মগ, আপনারা যেটাই বলেন, কেটে নিচ্ছি। আপনারা চাইলে বয়মের ঢাকনা বিভিন্ন ধরনের আপনারা ডিজাইন করতে পারেন। তো আমার হাতের কাছে মগটা ছিল, মগটা দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখেন খুব বড়ও না খুব ছোটও না। কুকি কাটার দিয়েও আপনারা কাটতে পারেন।
তো এইভাবে আর কি সবগুলো কেটে নিতে হবে। একটু ভেঙে যাচ্ছিল, আবারও আমি একটা রুটির শেপ আকারে বানিয়ে নিচ্ছি। আটাটাকে ভালোভাবে মথে নিতে হবে, মথে নিলে রুটিটা ভালো হবে। যত আপনারা মথে নেবেন তত ভালো হবে। তো আমি একটু তাড়াহুড়া করেই বানাচ্ছিলাম মেহমানদেরকে নাস্তা দেওয়ার জন্য, এই জন্য একটু রুটিটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি নারকেল পুরি বানাবো। দেখেন কিভাবে ডিজাইন করা হচ্ছে। ভিতরে আগে প্রথমে নারকেল দেওয়া হলো, আপনাদেরকে আমি আবারও দেখাবো। এই যে খুব সহজ একটা ডিজাইন, কিন্তু দেখতে খুব সুন্দর। এইভাবে আর কি সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। ভিতরে নারকেল দিয়ে, নারকেলের যে পুরটা সেটা দিতে হবে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন। খুব সহজ, দেখেন খুব সহজ, আবার দেখতেও অনেক সুন্দর। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আবারও দেখাচ্ছি আমি। নারকেল পুরি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপে বানানো যায়। তো এই ডিজাইনটা আমার মনে হয় অনেক ভালো ডিজাইন, সিম্পলের মধ্যে খুব সুন্দর। দেখেন আমি এইভাবে বানিয়ে নিয়েছি, সবগুলোই বানিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি চুলায় চলে যাব, এগুলোকে ভাজবো। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তো একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, নইলে আবার ভেঙে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন এক পাশে হয়ে যাবে তখন অন্য পাশে একটু উল্টিয়ে দিতে হবে। খুব সাবধানে। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন লাল হয়ে যাবে তখন আমি তুলে নেব পিঠাগুলোকে। তো লাল হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। কালারটাও দেখেন খুব সুন্দর এসেছে। আমি আবারও দিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর। আমি আবারও ভেজে নিয়েছি লাল করে, আবারও আমি তুলে নেব। নারকেল পুরি আসলে সবাইরই ভালো লাগে, বাচ্চাদের থেকে শুরু করে। আমাদের বাসায় তো আমরা সবাই পছন্দ করি। তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা হয়তো আমার থেকে আরও ভালো বানাতে পারেন, আমি শুধু জাস্ট শেয়ার করলাম। সবাইকে আসসালামু আলাইকুম।